সমাবেশের মাধ্যমে আজকে আমাদের কাছে, দেশের কাছে সুন্দর একটা মেসেজ পৌঁছেছে। সেই মেসেজটা হলো এই যে বাংলাদেশ ৭১ স্বাধীন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জীবন রয়েছে, অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক বাংলাদেশের মানুষ পঙ্গু হয়ে তারা কষ্টের দিন রাত্রি যাপন করছে। এই ৫৩ বছর বাংলাদেশের স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছিল, এদের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের যে চাওয়া পাওয়া ছিল, বাস্তবে একটাও তারা পায়নি, দেখেও নাই। আপনারা জানেন, বাংলাদেশ ৭১ স্বাধীনতার জন্য মূল কয়েকটা স্লোগান ছিল। তার ভিতরে একটা স্লোগান হলো সাম্য, আর একটা স্লোগান হলো মানবিক মর্যাদা, আর একটা মূল নীতি ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু আসলে বাস্তবে আমরা এটা শুধু শুনছি, স্লোগানই সীমাবদ্ধ রয়েছে, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই নাই। বরঞ্চ যারা এই দেশ ৫৩ বছর স্বাধীনতায় পরিচালনা করেছিল, এদের পরিচালনায় আমরা পেয়েছি সুন্দর একটা দেশ বাংলাদেশ। তাম দুনিয়ার ভিতরে একবার নয়, দুইবার নয়, ৫ বার চোরের দিক থেকে বিশ্বের ভিতরে ফার্স্ট হয়েছে। আমরা এদের পরিচালনা কি পেয়েছি? এই দেশের মধ্যে মানুষ রাস্তায় নামলে খুন হয়, আর ঘরে থাকলে খুন হয়। আমরা কি পেয়েছি? মা সন্তান কোন অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমরা কি পেয়েছি? এদেশের বৈষম্য বিরোধী এবং কোটা সংস্কারের আন্দোলন মেধাবী মেধাবী ছেলেরা যখন তাদের ন্যায্য অধিকার দাবি আদায়ের অর্থে যখন তারা আওয়াজ তুলেছিল, তখন আমাদের বাংলাদেশের মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে লুটিয়ে ফেলা হয়েছিল। আমরা কি পেলাম? আমার রিক্সাওয়ালা ভাইরান, আমার ঠেলাগাড়িওয়ালা ভাইরান তাদের মাথার খাম পাওয়া ফেলেন, যা উপার্জন করেছে সেই সম্পদ সরকারি ফান্ডে দেওয়া হয়, আর সব ক্ষমতার চেয়ারে বসে আমাদের সেই কষ্টের চিঠি সম্পদ বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করা হয়। আমরা কি পেয়েছি? শুধু মিথ্যা, জুলুম, নির্যাতন আর এক কথায় বৈষম্যতা সর্বক্ষেত্রে। এছাড়া আমরা কিছু পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতির ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায়, আমি তাদের ভাগ্যের পরিবর্তন করি না। সেই হিসেবে আমি বলবো যে আজকে ৫ই আগস্ট আবার আমাদের দেশ নতুন স্বাধীন হয়েছে। অনেকে প্রশ্ন করতে পারে, ৭১ স্বাধীন আবার নতুন স্বাধীনতা কি? আমি বারবার বলেছি, আজকেও বলছি যে আসলে আমরা স্বাধীনতা ৭১ পেয়েছি ঠিকই, কিন্তু আমরা স্বাধীন দেশে পরাধীনতাই আসলে আমরা বসবাস করেছি। ৫ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে, আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আজকে স্বাধীনভাবে জনসভা করতে পারছি, আজকে সবাই ন্যায্য অধিকারের কথা বলার সুযোগ পেয়েছে, আজকে চালের না খুঁড়িয়ে পালিয়ে কুকুরের মতো চলে গেছে। আজকে এই স্বাধীনতার অর্জনকে আমাদেরকে বিলীন করতে দেওয়া যাবে না।
যদি আমরা সজাগ হই, আপনারা দেখবেন আজকে ইসলামের জন্য এবং যারা দেশের কল্যাণের জন্য যারা আজকে কাজ করছে তাদের জন্য কিন্তু বাংলাদেশের মাটি আজকে উর্বর। আজকে কিন্তু প্রস্তুত হয়ে আমাদেরকে আহ্বান করতেছে। সেজন্য আপনাদের কি বলবো, মাটি উর্বর রয়েছে, সেখানে যদি আমরা ইচ্ছানি না করি, ফসল সুন্দর ফলাবার জন্য চেষ্টা না করি, তাহলে তো সেই নাস্তিকের দলের এবং দেশদ্রোহী দালালেরা আবার আমাদের দেশকে বিলীন করবে, বিকিয়ে দেবে, অন্য দেশের কাছে ইজারা দিবে। আমাদের সম্পদকে আমাদেরকে পাহারা দিতে হবে, আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের ইসলাম আর ইজ্জতকে রক্ষা করতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে? ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে আমাদের দাওয়াত পৌঁছিয়ে একটা পরিবেশ তৈরি করার, আর সাথে সাথে আমাদের যুগ্ম সম্পাদক মহাসচিব বলেছেন আমরা চাইতেছি ইসলামের পক্ষে যেন একটা বাক্স নেওয়া যায়, সেই প্রচেষ্টা আলহামদুলিল্লাহ আমরা করতেছি, দোয়াও চাইতেছি। আল্লাহ ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে, ন্যায় বিচারের পক্ষে বিজয় দান করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান।